তো বাংলা ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি যদি মোবাইল দিয়ে আমরা ওয়েবসাইটে যদি সার্চিং করি এবং ওয়েবসাইটের লিঙ্কটা যদি ক্লিক করি, তাহলে কি হয়, মোবাইল দিয়ে এই লেখাটি আসে, বা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল দিয়ে ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয় না। তো এই যে প্রবলেমটা, সেটা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে আপনারা খুব সহজে এভাবে বাংলা ভূমি লিখে সার্চ করলে ওয়েবসাইটটা কিন্তু খুলে যায়, কিন্তু মোবাইলের ক্ষেত্রে সেটা আসে না। এবং তার আগে এই অ্যাপসের মাধ্যমে আমরা প্লট খতিয়ান সার্চিং করতাম, খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন এই অপশানে ক্লিক করে আমরা সেগুলো সার্চ করতে। এখন কিন্তু এটা যদি আমরা ক্লিক করি তাহলে ওপেন হয় না, ইরোর লেখা আছে, ইরোর প্লিজ ট্রাই অ্যাগেন সামটাইম, এই লেখাটি কিন্তু আসে। অর্থাৎ জমির প্লট বা খতিয়ান যে সার্চিং আমরা করতাম মোবাইল দিয়ে, সেটা এই অ্যাপসের মাধ্যমে করা যেত। এখন কিন্তু এই অ্যাপসও আর খুলছে না। এবং তার আগে আরেকটি অ্যাপস ছিল, দেখুন আমি প্লে স্টোরে বাংলা ভূমি লিখে সার্চ করেছি, এরপর নিচে যদি আসেন ছিল ভূমির তথ্য, এই অ্যাপসটাও কিন্তু এখন আর খুলছে না, বা এখান থেকেও কোনো জমির তথ্য সার্চিং হচ্ছে না। তো যাই হোক, এরপর আপনার কিভাবে সার্চিং করবেন, তো দেখুন আমি প্লে স্টোর ওপেন করে নিয়েছি, ওপেন করে এখানে বাংলা ভূমি লিখে সার্চ করছি। সার্চ করার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন একটি অ্যাপস রয়েছে ভূমি বন্ধু, এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা রয়েছে, তো এখান থেকে আমি আপডেট করে নিচ্ছি। ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করবেন, ওপেনে দেখুন ক্লিক করে নিচ্ছি। ওপেনে ক্লিক করার পর দেখবেন এভাবে অ্যাপসটি আসবে। এরপর আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার যে মেল আইডি সেটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট মেল, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার যে মেল আইডি থাকবে আপনার মোবাইলের মধ্যে, সেই যে মেল আইডিতে আপনারা ওপেন করতে চান সেই মেল আইডিটি এখান থেকে সিলেক্ট করবেন। মেল আইডিটা সিলেক্ট করার পর জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে। মেল আইডিটা দেওয়ার পর দেখবেন এভাবে অ্যাপসটি ওপেন হবে। এরপর প্লট খতিয়ান সার্চিংয়ের জন্য দেখুন প্রথমে অপশান রয়েছে অনলাইন জমির তথ্য, এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে প্রথমে দাগ ও খতিয়ান তথ্য সার, তারপর দেখুন রয়েছে সেলার রূপান্তর, তারপর দেখুন রয়েছে মৌজা লিস্ট, তারপর রয়েছে ভূমি শ্রেণীবিন্যাস, তারপর রয়েছে মিউটেশন কেসের স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন, তারপর রয়েছে মিউটেশন দাগ খতিয়ান, অর্থাৎ প্লট বা খতিয়ান দিকে মিউটেশন কেসের যে কেস নাম্বার সার্চিং সেটাও এখান থেকে করা যাবে। তারপর হচ্ছে কনভার্সন স্ট্যাটাস চেক করা যাবে, ওয়ারিস কেসের স্ট্যাটাস চেক করা যাবে, তারপর জিআরএন সার্চ করা যাবে, এবং অনলাইন ফি ক্যালকুলেটর, অর্থাৎ আপনার জমিতে কত টাকার ফি লাগবে সেটাও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো খতিয়ান বা দাগের তথ্য সার্চিং করার জন্য দেখুন অপশানটা রয়েছে দাগ ও খতিয়ানের তথ্য, এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর অবশ্যই আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে ক্যাপচার কোডটি দিয়ে আপনার গেট ওটিপিতে ক্লিক করলে মোবাইল ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলে আপনার লগ ইন হয়ে যাবে। যদি আপনাদের পূর্বে অ্যাপসে বা ওয়েবসাইটে যদি লগ ইন করা থাকে তাহলে সেম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার লগ ইন হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো ইউজার নেম পাসওয়ার্ড না থাকে তাহলে নিচে দেখুন রয়েছে রেজিস্ট্রেশন নাও, এই রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে এখানে আপনার ফার্স্ট নাম, তারপর লাস্ট নাম, গার্জেন নাম অর্থাৎ ফাদার্স নাম, তারপর আপনার অ্যাড্রেস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, পিনকোডটা দিবেন, মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করে মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা নিচে দিয়ে দিবেন। তারপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কীরকম হবে, ধরুন আমার নাম সত্তার, তাহলে আমি এখানে বড় হাতের এস দিয়ে দিলাম, তারপরে ছোট হাতের দুটো টি দিয়ে দিলাম, তারপর এখানে 1 2 3 4 5 দিয়ে দিলাম এবং স্পেশাল একটা ক্যারেক্টার দিতে হবে। তো তার জন্য আমি @ দিয়ে দিলাম। এভাবে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে, নাম্বারই থাকবে এবং স্পেশাল একটা ক্যারেক্টার থাকবে। এভাবে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সেম এই পাসওয়ার্ডটা এখানে নিচে কপি করে পেস্ট করতে হবে। তারপর ক্যাপচার কোডটি দিয়ে নিচে রেজিস্টার নাও অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। অর্থাৎ যে মোবাইল নাম্বার এখানে আপনি দিবেন সেটা হবে আপনার ইউজার নেম, এবং এই যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর নিচে ক্যাপচার কোডটা দেখুন রয়েছে, ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচার কোডটি দিয়ে নিচে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে অটোমেটিকভাবে। দেখুন ওটিপিটি চলে এসেছে, কত রয়েছে 7488। ওটিপি নাম্বারটি দেওয়ার পর নিচে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপর দাগের তথ্য বা খতিয়ান সার্চ করার জন্য দেখুন প্রথমেই অপশানটা রয়েছে দাগ ও খতিয়ান তথ্য, এই অপশানে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করবেন, আপনার এখানে মৌজা, কোন মৌজার দাগের তথ্য বা খতিয়ান আপনি সার্চিং করতে চাইছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি দাগ সার্চিং করতে চান না খতিয়ান সার্চিং করতে চান। তো যদি আপনি দাগ সার্চিং করতে চান তাহলে দেখুন নিচে রয়েছে দাগ নম্বর, তো এই দাগ নম্বর অপশানে টিকটা দিবেন। খতিয়ান সার্চ করতে চাইলে এই খতিয়ান অপশানে টিকটা দিবেন, অর্থাৎ এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার খতিয়ান নম্বরটি দিয়ে দিবেন, আমি খতিয়ান নম্বরটি দিয়ে দিচ্ছি।
তারপর দেওয়ার পর যদি আপনার খতিয়ানটি বাটা খতিয়ান হয় বা বাই খতিয়ান, তাহলে পরের সংখ্যা এখানে লিখে দিবেন। তো যাই হোক, আমার বাটা খতিয়ান নয়, তো আমি খতিয়ান নম্বর রয়েছে 6, এরপর নিচে অনুসন্ধান করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অনুসন্ধানে ক্লিক করার পর দেখবেন এভাবে আপনার খতিয়ানটি চলে আসবে। খতিয়ান কোন ব্যক্তির নাম রয়েছে, দেখুন রায়তের নাম রয়েছে, পিতা বা স্বামীর নাম রয়েছে, রায়তের ধরন কি, ব্যক্তি, মোট জমির পরিমাণ কত রয়েছে, দেখুন এখানে রয়েছে 17 শতক বা 0.17 একর, এবং বর্গফুটটাও কিন্তু এখানে দেখুন উল্লেখ করা রয়েছে। এবং নিচে কতগুলো প্লট রয়েছে, সেই প্লটের শ্রেণী কি, জমির পরিমাণ কত, অংশ কত রয়েছে, পুরো ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর এটা যদি আপনারা সেভ করতে চান, তাহলে দেখুন নিচে একটা হলুদ কালারের চিহ্ন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই পিডিএফটা সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গেছে, ভি অপশানে ক্লিক করলে আপনি সেটা দেখতেও পাবেন। দেখুন ভি অপশানে ক্লিক করে নিয়েছি, ভি অপশানে ক্লিক করে দেখুন খতিয়ানটি এভাবে চলে এসেছে, আমার সেভ হয়ে গেছে। এরপর যদি আপনি এটা শেয়ার করতে চান, তাহলে শেয়ার নাও অপশানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গাতে আপনি সেটা শেয়ারও করতে পারবেন। তো এটা হলো খতিয়ান সার্চিং। এরপর প্লটও সেম একইভাবে, আপনারা প্লট সার্চিং করতে চাইলে দাগ নম্বর অপশানে ক্লিক করবেন, তারপর এখানে দাগ নম্বরটি দিয়ে দিবেন। আমি একটি দাগ নম্বর দিয়ে দিচ্ছি, দেখুন দাগ নম্বর দিয়ে দিয়েছি। এরপর নিচের সেম একইভাবে অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। এবং এছাড়াও আরও অনেক অপশান রয়েছে, যেটা আপনাকে জানানো, মিউটেশন কেসের স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন। প্লট বা খতিয়ান দিয়ে মিউটেশন কেস নাম্বারও জানতে পারবেন, কনভার্সন কেসের স্ট্যাটাস জানতে পারবেন, ওয়ারিশ কেসের স্ট্যাটাস জানতে পারবেন, জিআরএন সার্চ করতে পারবেন। তো যাই হোক, বর্তমানে এই অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে যে কোনো জমির তথ্য বা খতিয়ান সার্চিং করতে পারবেন, এবং খুব সহজে সেটা আপনি প্রিন্টও বের করতে পারবেন। কিভাবে শেয়ার করবেন, কিভাবে সার্চিং করবেন, আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে